আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের মুভি বা ফিল্মের পোস্টারগুলো যে দেখে থাকি, এই পোস্টারগুলোতে যদি আমাদের নিজের ছবি অ্যাড করা যায়, মানে আমাদের নিজেদের ছবি দিয়ে একটা ফিল্মি বা পোস্টার তৈরি করতে পারি। জাস্ট এটা একটা ফান পোস্টের জন্য আমাদের ফেসবুক আইডিতে হতে পারে বা স্টোরিতে হতে পারে, বা যারা ডিজাইন ফিল্ডে কাজ করতে চাচ্ছেন তাদের হয়তো একটা এজেন্সিয়াল ধারণা চলে আসবে। এ ধরনের মুভি পোস্টারগুলো কিভাবে তৈরি করতে হয়, মানে কিভাবে তৈরি করতে হয় এটা না, কিভাবে হয়ে থাকে আর কি। তো চলুন শুরু করি আজকের ভিডিও, মানে কিভাবে এগুলো তৈরি করবেন। ওকে, ফার্স্ট অফ অল এই কাজ করার জন্য আমাদের কিছু প্রয়োজন হবে, যেমন একটা এরকম ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাকশন। তো আমি এই ফটোটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো এরকম একটা ফটো দরকার পড়বে আপনাদের, আর পড়বে আপনার একটা প্রিসেট। তো এই প্রিসেটের লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো আর দরকার পড়বে আপনার একটা লাইটিং ফটো, ব্যাস এটুকুই। তো এগুলো হয়ে যাওয়ার পর আমাদের একটা অ্যাপ্লিকেশনও দরকার পড়বে, দুইটা অ্যাপ্লিকেশন। একটা হলো লাইট রুম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে। প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন, এখান থেকে সোজা। তো প্লে স্টোর চলে আসলাম। তো আসার পরে উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন। তো এখানে লিখবেন লাইট রুম। লাইট রুম এই অ্যাপসটা এখান থেকে সার্চ করে দিবেন। আমি এখান থেকে লাইট রুম অ্যাপসটা সার্চ করে দিচ্ছি, নিচে চলে আসছে। তো এই লাইট রুম অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, এখান থেকে আমার ডাউনলোড করাই আছে। তারপর এখান থেকে একটা অ্যাকাউন্ট খুব সহজ ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি লাইট রুমটা এখান থেকে ওপেন করে দিলাম, একটু লোডিং নিচ্ছে। তো লাইট রুমটা এখান থেকে ওপেন করে দেওয়ার পর এখানে কিছু ফটো অ্যাড করতে হবে, এর জন্য আমরা গ্যালারিতে চলে আসব। তারপর এই যে প্রিসেটটা, এটা আমি লাইট রুমে অ্যাড করবো, এর জন্য শেয়ার অপশন এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে লাইট রুম যে অপশনটা আসবে, এই অ্যাড টু লাইট রুম এই অপশনটায় ক্লিক করে দিব, এভাবে ডাবল করে দিব। আবারও শেয়ার অপশনে, তারপর অ্যাড টু লাইট রুম, এই পাশে অ্যাড টু লাইট রুম এখানে দিয়ে দেবো। তাহলে হবে কি, এই ফটোটা লাইট রুমে অ্যাড হয়ে যাবে। তো আর যে ফটোটা দিয়ে আপনি এই কাজটা করবেন, সেই ফটোটাও লাইট রুমে অ্যাড করে নেবেন। আমি এই ফটোটা কাজ করব, সেজন্য এই ফটোটা লাইট রুমে অ্যাড করে নিব। এর আগে যে ফটোটা যেভাবে লাইট রুমে অ্যাড করছি, এটাও ঠিক সেমভাবেই লাইট রুমে অ্যাড করে নিব। তো এভাবে দুইবার দিব, অ্যাড টু লাইট রুম, ব্যাস। এরপর আমরা চলে যাব সোজা লাইট রুম অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমরা লাইট রুম অ্যাপ্লিকেশনে চলে যাব। লাইট রুম, লাইট রুম, এই লাইট রুম। তো এখান থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখানেই আমাদের শো করবে যে ফটো দুটো আমরা অ্যাড করছি, এই দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সেম ফটোই অ্যাড করছি, আপনারা অন্য ফটো আবার অ্যাড করে নিতে পারেন। জাস্ট এখানে এই এডিট যে প্রিসেট, এডিট করার যে ফটোটা, এটা আগে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর উপরে থ্রি ডট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পর কপি সেটিং, এটা একটা ক্লিক করবেন। তাহলে আবার উপরে একটা টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এটা করে দেওয়ার ফলে এটার যে সেটিংটা, এডিটটা, সেটা কপি হয়ে যাবে। দেন তারপর অরিজিনাল যে ছবিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর উপরে থ্রি ডট অপশন পেয়ে যাব, তো এখানে একটা ক্লিক করে দিব। তারপর নিচে পেস্ট সেটিং এই অপশনটা একটা ক্লিক করে দিব। তাহলে হবে ওই সেটিংটা, এডিটটা এখানে চলে আসবে। তারপর এই ফটোটা এখান থেকে সেভ করে নিব। তো এরকম কপি পেস্ট করার ভিডিও আমার আরও আছে এই চ্যানেলই ছাড়া, কিভাবে কপি পেস্ট করে এডিট করতে হয়। আপনারা যদি চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো এই কাজটা করার পর এখন দরকার পড়বে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই জন্য আমরা চলে আসব একটা ব্রাউজারে। তো ব্রাউজারে চলে আসার পর উপরে একটা সার্চ বার পেয়ে যাব। তো ওই সার্চ বারে বিজি রিমুভ লিখে সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর আপলোড ইমেজ এই অপশনটা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড ইমেজ আবার আসছে, এখানে একটা ক্লিক করে দেব। আপনার গ্যালারি শো করবে, ওখান থেকে আপনি এই ফটোটা সিলেক্ট করে নেবেন, ব্যাস। তারপর এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে আপনার অরিজিনাল ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবে। তো একটু অপেক্ষা করুন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আসবে। এই রিমুভ হয়ে আসছে, তারপর নিচে ডাউনলোড একটা অপশন আছে, এই অপশনটা একটা ক্লিক করে দিব, ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের প্রাইমারি যে কাজগুলো সেগুলো শেষ। এখন আমাদের আর একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো সেজন্য আমরা চলে আসব প্লে স্টোরে। তো প্লে স্টোরে ওপরে একটা সার্চ বার পেয়ে যাব। তো সার্চ বারে একটা ট্যাব দিয়ে দিব, তারপর এখানে লিখব পিক্সেল ল্যাব।
তো পিক্সেল ল্যাব এটা লিখে এখান থেকে সার্চ করে দেবো। তারপর এই পিক্সেল ল্যাব এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, তো এটা শুধু ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি এটা এখান থেকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে এটা ক্যান্সেল করে দিবেন। তারপর এই যে নিউ টেক্সট, এটা উপরে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন, তাহলে এটা চলে যাবে। তারপর উপরে একটা 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন, তারপর ইউজ ইমেজ এই অপশনটা ক্লিক করবেন, ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছিলাম দেখিয়েছিলাম এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আমি আবার বলে দিলাম। তো ওখান থেকে আপনারা এই ফটোটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনি সাইজ করে নেবেন, আমি একটা সাইজ করে নিচ্ছি এখান থেকে। তো তারপর এখানে টিক মার্ক নিচে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। উপরের কর্নার পেয়ে যাবেন প্লাস আইকন, ওখানে একটা ট্যাপ দিয়ে দেবেন, ফরম গ্যালারি, এখান থেকে চলে যাবেন ফরম গ্যালারি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে ফরম গ্যালারি থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ইচ্ছে মতো বসিয়ে নেবেন, যেখানে পারফেক্ট হয় সে স্থানে বসিয়ে নেবেন। আমি পারফেক্টভাবে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর এই ফটোটা এখান থেকে লক করে দেবো, এই জন্য উপরে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনটা একটা ক্লিক করে দিব। এই লেয়ার অপশন এখানে একটা ক্লিক করে দিব, তারপর লক তালার মতো এখানে একটা ক্লিক করে দিলে ফটোটা এখানে লক হয়ে যাবে। তো এরপর আবারও প্লাস আইকন, উপরে একটা প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন, ফরম গ্যালারি। তারপর এখান থেকে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিয়ে নেবেন ডাউনলোড করে। তারপর এখানে টিক মার্ক করে দিব, তারপর এটা জুম করে ভালোভাবে বসিয়ে নেবেন। আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ভালোভাবে বসিয়ে নেবেন। তারপর এটা লেয়ারটাও লক করে দিব, যাতে অন্যান্য কাজ করার সময় এই এডিটটা যাতে না নড়াচড়া করে, সেজন্য এখানে লক করে দিব। তারপর লেয়ার অপশনে আবার একটা ক্লিক করে দেব। এরপর কাজ হচ্ছে আমাদের একটা সূর্য বসাতে হবে, সানলাইট। তো সেজন্য আমরা আবারও চলে যাব ক্রোম ব্রাউজারে, তারপর সার্চ বার লিখব সানলাইট। তো সানলাইট স্টিকার লিখে সার্চ করে দেওয়ার পর এখানে অনেকগুলো সানলাইট স্টিকার পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া যে স্টিকারটা সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখতেই পাচ্ছেন। তো এই ফটোটা এখান থেকে চেপে ধরলে ডাউনলোড একটা অপশন আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই ফটোটা ডাউনলোড করে, তো এখান থেকে এই ফটোর উপর ক্লিক করে চেপে ধরবেন, তারপর ছবি ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে খুব সহজে। তারপর আবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব পিক্সেল ল্যাব, তারপর এখানে প্লাস আইকনের ওখানে আবার একটা ক্লিক করে দেবো, তারপর ফরম গ্যালারি এখানে একটা ক্লিক করে দিব, ব্যাস। তারপর একটু আগে যে ফটোটা ডাউনলোড করেছি সানলাইটের, সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর ওকে, এই টিক মার্ক একটা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে ইচ্ছে মতো বসিয়ে নেবেন, যেখানে আপনার ভালো হয়, সূর্যটা বসালে রিয়েলিস্টিক লাগে সে জায়গায় এই সূর্যটা বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি সূর্যটা। আমার কিন্তু হয়ে গেছে প্রায় কাজ, শেষ পর্যায়ে। ধৈর্য সহকারে দেখুন, এখানে রিয়েলিস্টিক লাগতেছে না, একটু নিচে নামিয়ে দিব ফটোটা, আকাশে একটু ছোট করে নিই। তো আপনারা ইচ্ছে মতো এরকম বসিয়ে নেবেন, এখানে একটু রিয়েলিস্টিক লাগতেছে, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। তো এরকম হয়ে গেলে তারপর লুকটা দেখতেই পারতেছেন। তো এখান থেকে সেভ করার জন্য উপরে ওই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তারপর সেভ ইমেজ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে একটা ক্লিক করে দেবার আলট্রাটা সিলেক্ট করে নেবেন, ব্যাস। সেভ টু গ্যালারি এই অপশনটা ক্লিক করে দিলেই আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। খুব ইজিলিভাবে আমি দেখালাম আপনাদের। তো আমি এই যে কাজ করতে যেগুলো দরকার পড়বে, যে টুলসগুলো, ফটো, তারপর ব্যাকগ্রাউন্ডের ফটো, তারপর উপরে যে টাইগারের স্টিকার ফটো, এগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এভাবে এডিটটা করতে পারেন। আর এটা লুকটা দেখতেই পারতেছেন কত সুন্দর এবং জোশ আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।